এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মেয়েটি আপনাকে ভালোবাসে কিভাবে বুঝবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি প্যানেল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কেননা যার ভিতরে এই কনফিউশনটা থাকে যে হয়তো কোনো একজন মেয়ের আশেপাশে রয়েছে বা মাঝে মাঝে কথা হচ্ছে বা বিভিন্ন বিষয়ে শেয়ারিং হচ্ছে, তাহলে কিভাবে বুঝবেন যে আসলে সে আপনাকে ভালোবাসে কিনা। আশা করি ভিডিওটি দেখলে বেশ কিছু ক্রাইটেরিয়া আপনি দেখতে পারবেন। আমরা এই ক্রাইটেরিয়াগুলো অনেক ক্ষেত্রে যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সো প্রথমে যে বিষয়টি আসে সেটা হলো অ্যাটেনশন। যে মেয়েটিকে আপনার মনে হয় যে সে আমাকে ভালোবাসে কিনা, দেখবেন সব কিছুতে আপনাকে একটা অ্যাটেনশন দেবে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আপনার মতামত, আপনার অনুভূতি, আপনার চিন্তা, আপনার যে আচরণগুলোকে প্রশংসা করবে এই জায়গাগুলোতে। অনেক সময় অ্যাফেকশনেট হবে। আপনার যদি কোনো একটা বিষয় থাকে যেটা হলো খুবই প্রবলেম আপনার জন্য, সেই জায়গাগুলোতে কিন্তু সে নিজ থেকে আসবে, আপনাকে নিজের মতো করে কিন্তু দেখার চেষ্টা করবে। একটা ফিজিক্যাল বন্ডিংও কিন্তু এখানে তৈরি হবে, একটা অ্যাটাচমেন্ট। তার পোস্চার বা গেস্চারের মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে কিনা। এরপর হলো যে সাপোর্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আপনার যখন কোনো একটা বিষয় হয়, যখন যেটি আপনার হয়তো বা নিজের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়, নিজের ভিতরে খারাপ লাগা কাজ করে, তখন কিন্তু সে সাপোর্টিভ হবে। হয়তো বা এমন হতে পারে যে আপনার পড়ালেখায় পিছিয়ে আছেন, হয়তোবা সে আপনাকে ওই জায়গাটাতে হেল্প করবে। অথবা কোনো একটা কাজ হয়তোবা আপনি করতে পারছেন না, সেই জায়গাটাতে তার যদি কোনো কন্ট্রিবিউশন থাকে, সেই চেষ্টা করবে ওই কন্ট্রিবিউশনটা করার জন্য। হয়তোবা এমন হতে পারে আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম চলতেছে, সেই প্রবলেমের জায়গাগুলোতে আপনি আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছেন। সে যেটি করবে হয়তোবা আপনার কথাগুলো শোনার মাধ্যমেও কিন্তু অন্তত আপনাকে একটা হিলিংয়ের জায়গা তৈরি করবে। আপনার মনের কষ্টের জায়গাটাতে সে নিজেকে ইনভলভ করবে। এবং কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যে জিনিসটি হলো, যা কিছুই হোক না কেন, দেখবেন আপনার সাথে একটা কমিউনিকেশন সবসময় রাখবে, আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে। আপনার যে যা কিছু দরকার বা নিজের যার কিছু দরকার তার ভিতরে একটা সংমিশ্রণ করার চেষ্টা করবে। সবসময় চাইবে যে আমরা সবসময় একত্রে থাকবো। সকল ক্ষেত্রে অ্যাসার্টিভনেস খুবই থাকবে, অনেস্ট থাকবে এবং সব কিছুতেই মিনিং খুঁজবে না। দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের ইস্যু তৈরি হয়। তুমি এই কাজটি করলি কেন, তুমি কোথায় গিয়েছিলে, সেই জায়গাটা কিন্তু তাদের ভিতরে থাকবে না। রেসপেক্টের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যা কিছু করেন না কেন, আপনার জায়গা থেকে করেছেন, সেখানে যদি তার ভিতরে কোনো কনফ্লিক্ট থাকে, সে কিন্তু রেসপেক্ট করবে। আপনার বাউন্ডারির যে জায়গাটি, যেটা বলি যে আপনার এই জিনিসটা তার সাথে শেয়ার করতে চাচ্ছেন, এছাড়া অন্য কিছু না, সে কিন্তু ওটাকে মেনে নেবে। এবং কাইন্ডনেস বা কনসিডারেশনের জায়গাগুলো খুবই অ্যাক্টিভ থাকবে। আপনার যখন কোনো সমস্যা থাকবে, তখন দেখবেন আপনার কাছে কাছে এসে তারপরে কিন্তু আপনার সমস্যাগুলোকে ভাগ করে নেবে। শুধুমাত্র আপনার খুশির টাইমেই যে থাকবে ব্যাপারটা এরকম না। আপনার যখন কষ্ট থাকবে, হয়তো বা এমন হতে পারে আলাদা কোথাও এসে আপনার সাথে কথা বলা, আপনাকে একটা মনের যে জোর তৈরি করা, সেটা কিন্তু সে করে থাকবে। এবং সর্বশেষ আরেকটা যে বিষয়, সেটা হলো ট্রাস্ট। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটাতেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে যেটি হয় যে বাইরে যেতে হয়, অনেকের সাথে মিশতে হয়, তো ওই জায়গাগুলোতে সে ট্রাস্ট করবে। আপনি এখন কোথায় আছেন, আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন, বা এই যে ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার আইডি বা পাসওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু সে চাবে না। এবং সবসময় হয়তো বা দেখা যাবে যে কিছু কিছু কমিটমেন্ট সে কিন্তু নির্ধারণ করে দেবে যে আমরা কোন জায়গাগুলোতে কী রকম বিহেভিয়ার করব, বা তুমি এটা করেছিল, এটা কিন্তু আমার ভিতরে একটা খারাপ অনুভূতি হয়েছে, এটা বলবে। আপনার কোনো একটা বিষয়ে যদি প্রায়োরিটি দিতে হয়, সেটি কিন্তু সে দেবে। কোনো একটা কিছুতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে জিজ্ঞেস করা, এটিও কিন্তু সে করবে। এটা এমন হতে পারে তার পার্সোনাল কোনো সিদ্ধান্ত সে নেবে কি না, সেটাও কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করতে পারে। এরপর যেটা আছে এমপ্যাথি, খুবই ইম্পর্ট্যান্ট। আপনার যখন কোনো সমস্যা হয়, তখন সেই সমস্যাটা নিজের মতো করে ভাববে। আপনার জায়গাতে গিয়ে আপনার মেন্টাল সাপোর্টটা সে যোগাবে। যদি তার কোনো কন্ট্রিবিউশন দরকার হয়, সেই কন্ট্রিবিউশনটা কিন্তু সে করবে। আপনার অনুভূতি, চিন্তার যে গুরুত্ব, সেটি কিন্তু সে দেবে। সে কীভাবে আপনার ভিতরে একটা কমফর্ট জোন তৈরি করা যায়, সেই জিনিসটা সবসময় সে চেষ্টা করবে। মোটামুটি এই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন, হয়তো বা আমি যেগুলো বললাম, এটা কিন্তু একদম কারো ভিতরে থাকলে আপনি মোটামুটি ধরেই নিতে পারেন যে আপনার উপরে ওই মেয়েটির আসলে একটা বড় রকমের একটা টান বা ভালোবাসা আছে। সো আপনি
আপনার জায়গা থেকে দেখবেন যে এইটার কতটুকু আছে। যদি একদম সর্বোচ্চটাই থাকে বা সব কিছুই থাকে, সেক্ষেত্রে তো ধরেই নেবেন যে এখানে হয়তো সে আপনার কে পেতে চায় বা আপনার ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চায়। যদি অল্প থাকে সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার হয়তো অল্প অল্প করে আপনার প্রতি একটা টান কাজ করে, এবং এর চেয়ে কম থাকলে তাহলে মনে করবেন যে আসলে তার প্রতি যে টানটি সেটি এরকম অল্পই রয়েছে। তো এটাই ছিল আমার ভিডিওতে বলার। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যদি নতুন হন।